শুরু করি। আজকে একটা আমরা থিওরিটিক্যাল ক্লাস করব। হ্যাঁ, থিওরিটিক্যাল ক্লাস বলতে এখানে দেখেন যে এই যে লোকাল এসইও, আমরা তো লোকাল এসইও করতেছিলাম না, তো লোকাল এসইওর তিনটা মেইন ফ্যাক্টরস আছে, এই সম্বন্ধে আমাদের একটু ধারণা থাকা দরকার। হ্যাঁ, এটা লাগবে। তো এই যে এখানে বলা হচ্ছে 3 মেজর লোকাল র্যাঙ্কিং ফ্যাক্টরস অফ লোকাল এসইও। তো এই লোকাল এসইওর তিনটা মেজর ফ্যাক্টর আছে। তার একটার নাম হচ্ছে, প্রথম যেটা তার নাম হচ্ছে প্রক্সিমিটি, দ্বিতীয় যেটা তার নাম রিলেভেন্স, আর 3 নাম্বার যেটা তার নাম হচ্ছে প্রমিনেন্স। এটার আগের নাম ছিল পপুলারিটি। এই তিনটা কেন জানা লাগবে চলেন একটু পরে বুঝতে পারবেন আর কি। ওকে, তাহলে এখানে দেখেন প্রথম ফ্যাক্টর হচ্ছে প্রক্সিমিটি। প্রক্সিমিটি জিনিসটা কি? প্রক্সিমিটি হচ্ছে, দেখেন বলছে দ্য ক্লোজার দ্য সার্চার ইজ টু ইয়োর বিজনেস লোকেশন দ্য বেটার ইয়োর র্যাঙ্কিং। তাইলে দেখেন যে কেউ যখন, যেমন আমি গতদিন আপনাদের যেটা সার্চ দিয়ে দেখাইছিলাম, যে আমি যদি এইভাবে সার্চ দিই রেস্টুরেন্ট নিয়ার মি, তাহলে আমাদের কি, আমাদের আশেপাশের রেস্টুরেন্টগুলো দেখাবে না? উপরেরটা দেখ, ওই কর্নার সুইচটা একটু দিয়ে, তাহলে বাইরের লাইট। হ্যাঁ, ওকে, ঠিক আছে এবার। ওকে, তার মানে এখানে দেখেন বলছে যে আপনি আপনার সার্চারের যত ক্লোজ কাছাকাছি থাকতে পারবেন, আপনার র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে আর কি। হ্যাঁ, ওকে, আচ্ছা। তার এখানে দেখেন দিস মিনস দ্য লোকেশন সার্চ লাইক প্লাম্বিং। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে যে এখন আমি তো আর ইচ্ছা করলেই সার্চারের লোকেশনের কাছে থাকতে পারবো না, কারণ যে কোনো লোকেশন থেকেই তো মানুষ সার্চ দিতে পারে। তো এর জন্য একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, দেখেন এখান থেকে যেই রেজাল্টটা দেখাচ্ছে, এই রেজাল্টটা কিন্তু দেখাচ্ছে রেজাল্ট ফর পৌরসভা কুষ্টিয়া। পৌরসভা কুষ্টিয়ার জন্য রেজাল্ট দেখাচ্ছে। এখন এখানে একটা জিনিস বোঝা লাগবে যে যখন আপনি মোবাইল দিয়ে সার্চ করেন তখন তো আপনার স্পেসিফিক লোকেশন আছে না, কিন্তু মোবাইল দিয়ে স্পেসিফিক লোকেশন কিভাবে আসে? আপনার জিপিএস সিস্টেম ধরে আসে। কিন্তু আমাদের কম্পিউটারের সাথে কি জিপিএস আছে? কম্পিউটারের সাথে কিন্তু জিপিএস নাই, যার কারণে কম্পিউটার কি করে যে আপনার হলো একটা শহরের সেন্টারকে ধরে তার আশেপাশের রেস্টুরেন্টগুলোকে আমাদের সাজেস্ট করে। তো এই জন্য এখানে একটা বলা হয়েছে যে ওপেনিং ইউর স্টোর। বাইরের দেশে স্টোর বলতে যে কোনো দোকানটাকে মূলত স্টোর বলে বা স্টোর ফ্রন্ট বলে। বলছে ওপেনিং ইউর স্টোর অর অফিস অ্যাজ ক্লোজ টু দ্য সিটি সেন্টার অ্যাজ পসিবল। তাহলে একটা শহরের যদি আপনি সেন্টারে আপনার বিজনেসটাকে সেটআপমেন্ট দিতে পারেন, তাহলে কি হবে? শহরের যে কোনো প্রান্ত থেকেই মানুষ যদি সার্চ করে, তাহলে আপনি কি বাই ডিফল্ট হিসাবে কি সেন্টারে থাকতেছেন। তাহলে সেই ক্ষেত্রে কি হবে যে আপনার বিভিন্ন পজিশন থেকে যদি মানুষ সার্চ করে, সেই ক্ষেত্রে আপনার র্যাঙ্কিংয়ে সামনে থাকার সম্ভাবনাটা বেশি থাকবে আর কি। তো এইটাই হলো প্রক্সিমিটি। প্রক্সিমিটি হলো যে আপনার বিজনেসটাকে সার্চার, যারা সার্চ করে ইউজারদের যত কাছাকাছি রাখতে পারবেন, আপনার বিজনেসটা র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা তত বেশি। তো এখানে কিছু কি ফ্যাক্টর আছে যে আপনি কোন প্রসেসে আপনার বিজনেসের প্রক্সিমিটিটা বাড়াইতে পারেন। এক নম্বর হচ্ছে পপুলেটেড এরিয়া। এখানে তো সিম্পলি বুঝতে পারতেছেন যে এরিয়াতে জনসংখ্যা বেশি, সেখান থেকে সার্চও করবে বেশি। আর যেই লোকেশন থেকে সার্চ করবে তার যদি আপনি সেন্টারে থাকতে পারেন, তাহলে আপনার র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে বলছে কি যে দেখেন ইজি টু রিচ লোকেশন। যেমন আমি যদি এভাবে সার্চ করি রেস্টুরেন্ট নিয়ার মি, এটা আসছে, কিন্তু ধরেন কেউ একজন অন্য কোনো শহর থেকে কুষ্টিয়াতে আসছে, আসার পরে সে কী সার্চ দিবে যে এখানে যে রেস্টুরেন্ট নিয়ার মি, সার্চ দিয়ে দেখলো এটা মৌবন মাসালা আসছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে সে কোথায় ক্লিক করবে? ডিরেকশন, মানে সেখানে তো তার যাওয়া লাগবে, তাহলে কোন রাস্তা ধরে যাবে আপনি যদি ডিরেকশানে ক্লিক করেন। আচ্ছা, মোবাইল হলে কিন্তু কি আপনার এই যে ইওর লোকেশানটা কি অটোমেটিক্যালি পেয়ে যেত না? কিন্তু এখন কিন্তু দেখেন ইওর লোকেশান দেওয়ার পরও লোকেশান পাচ্ছে না, কারণ আমাদের তো কম্পিউটারে জিপিএস নাই। তো এখানে ধরেন আমি যদি দেই যে ভেনাসাইট ইনস্টিটিউট, সেখান থেকে মৌবন মাসালা, তাহলে দেখেন এই যে আমার এখান থেকে মোড় পর্যন্ত যাওয়া লাগবে, তারপরে এই যে পকচত্বর পর্যন্ত যাওয়া লাগবে, তারপরে এখানে গেলে যে এখানে গিয়ে আমার মৌবন মাসালা রেস্টুরেন্ট পাবো। তাহলে এই যে দেখেন ইজি টু রিচ লোকেশন, এটা কিন্তু দেখেন একটা স্ট্রেট ফরওয়ার্ড লোকেশন। কিন্তু যদি এরকম হতো আপনার লোকেশনটা এখান থেকে এদিক গেছে, তারপরে এখানে চিপার মধ্যে গেছে, তারপরে এদিক গেছে, তারপরে ওই দিক গেছে, তাহলে তো সহজে রিচ করা যাচ্ছে না। তাহলে আপনার বিজনেসটাকে এমন পজিশনে ওপেন করা উচিত
যেটাতে কাস্টমাররা সহজেই রিচ করতে পারে। এরপরে আছে হচ্ছে ডিস্টেন্স টু সার্চ। এটা তো আগেই বললাম যে আপনি কাস্টমারের এটা কমানোর জন্য উপায় হলো একটা শহরের সেন্টারে বা একটা লোকেশন, নট অনলি শহর, যে কোনো লোকেশনের সেন্টারে থাকা। তারপর ডিস্টেন্স টু সেন্টার, এটা তো বললাম। তারপরে ফিউয়ার কম্পিটিটর, এটা তো বাই ডিফল্ট হিসেবে যেই বিজনেসের কম্পিটিটর কম, এই বিজনেস করলে তো আপনি বাই ডিফল্ট হিসেবে আপনি যদি একটা এরিয়াতে রেস্টুরেন্ট নেন, সেই এরিয়াতে যদি রেস্টুরেন্ট কম থাকে তা আপনি তো তার মধ্যে এমনি আগায় থাকবেন। তো আরেকটা আছে কমপ্লিমেন্টারি বিজনেস, এটা খুবই কাজে দেয়। কমপ্লিমেন্টারি বিজনেস কী জিনিস, যে যেমন ধরেন একটা হসপিটালের সামনে কোন দোকান ভালো চলবে? ওষুধের দোকান। তাইলে হসপিটালের রেফারেন্সে ওষুধের দোকানটা হচ্ছে কমপ্লিমেন্টারি বিজনেস। কারণ হসপিটালের সামনে যদি একটা ফ্যাশন হাউস দিয়ে বসেন তাহলে তো সেল হবে না ভাই, তখন তো মানুষের ওই মুড নাই যে সে শপিং করবে আর কি। ওকে, তাইলে এইটা হলো যে কোনো বিজনেস যখন আপনি সেট আপমেন্ট দেবেন। আচ্ছা, এইটা হলো যদি আমাদের বিজনেসটা সেট আপ করি বাট আমরা ক্লায়েন্টকে এটা সাজেস্ট করতে পারি যে তুমি এইগুলো করলে কি হবে, তোমার সামনের দিকে থাকলে কাস্টমার বেশি। নর্মালি দেখেন যে হচ্ছে একই দোকান লোকেশনের কারণে কিন্তু বিজনেস বেশি করে। ধরেন একটা 5তলা মার্কেট, তো একটা নিচতলায় যে আছে সে কিন্তু সেল তার সবচেয়ে বেশি, কারণ মানুষ হেঁটে যেতে গেলে তাকে অ্যাক্সেস করতে পারতেছে। আর যে 5তলায় সে যদি অফারও দেয় তো মানুষ আসলে অত দূর উপরে উঠতে যাবে না। হ্যাঁ, ওকে। আরেকটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, মানে আপনার বিজনেসের বা অফিস বা যাই হোক স্টোরের ডেকোরেশন বা স্ট্রাকচার যত সুন্দর হবে তাইলে আপনার এটাতে সেলস হওয়ার বা কাস্টমার অ্যাট্রাকশন হওয়ার সম্ভাবনা তত বেশি। এখন প্রশ্ন হচ্ছে গুগল কেমনে জানবে যে আপনার ইনফ্রাস্ট্রাকচার ভালো কিনা? এক নম্বর হলো আমরা গুগল বিজনেস প্রোফাইলের মধ্যে দেখছি না যে আমাদের অফিসের ছবি আপলোড করতে হবে, তাহলে ওইখান থেকে একটা ইনপুট পাবে। আর একটা হচ্ছে যে কাস্টমারের যে ফিডব্যাক সেখান থেকে তারা ইনফরমেশান পাবে। তাহলে এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে একটা লোকাল বিজনেসের প্রক্সিমিটি বাড়বে, আর প্রক্সিমিটি বাড়লে র্যাঙ্কিং বাড়বে। আচ্ছা, একটা জিনিস গেল। এরপরে আসে হচ্ছে রিলেভেন্স। আচ্ছা, রিলেভেন্স বলতে রিলেভেন্স ইজ অ্যাবাউট হাউ ওয়েল দ্য বিজনেস ম্যাচেস দ্য সার্চ কোয়েরি। তাহলে আপনার যে সার্চ কোয়েরি আছে এই কোয়েরির সাথে কিন্তু আপনার বিজনেসের আবার কী থাকা লাগবে? মিল থাকা লাগবে। কারণ ধরেন আপনার হচ্ছে রেস্টুরেন্টের সাথে কি কি থাকতে পারে, যেমন ধরেন যে মৌবন মশালা, তাহলে এদের যে আইটেমসগুলো আছে তাহলে এই আইটেমের নাম খাবারের, যেমন ধরেন এদের হচ্ছে কাবাব আছে। কেউ যদি এভাবে গুগলে সার্চ করে যে বেস্ট কাবাব রেস্টুরেন্ট ইন কুষ্টিয়া, আমি যদি সার্চ করি যে জানি না যে কেউ এভাবে অপটিমাইজ করছে কিনা, KABAB কাবাব রেস্টুরেন্ট, আমি এখানে রেস্টুরেন্ট ইন না দিয়ে আমি জাস্ট এভাবে দিলাম যে নিয়ে মি বেস্ট কেবাব আসছে। দেখেন এখানে কেবাব দেখেন আসেনি আর কি, একটা আসছে কোনটা, নবাবি কাবাব। এটা এই নামে দোকান আছে নাকি কুষ্টিয়াতে? আছে মনে হয়, কোথায় জানি। হ্যাঁ, মজমপুর গেটের ওখানে। তাহলে দেখেন আমাদের দেশে এখনও এটা ওইভাবে হয়নি। ধরেন আমি যদি এখানে রেস্টুরেন্ট, এখানে আমি যদি এখানে কেবাব না দিয়ে কাবাব KABAB কাবাব রেস্টুরেন্ট ইন ঢাকা দিই, তখন কিন্তু দেখেন এই যে বিজনেস প্রোফাইলের মধ্যে স্টার কাবাব, দ্য গ্রেট কাবাব ফ্যাক্টরি, বিসমিল্লা কাবাব ঘর, সবাই কিন্তু কাবাব বিক্রি করে আর কি। ওকে, তাইলে দেখেন যে আমি যেটা সার্চ দিলাম এই সার্চের সাথে তো বিজনেসের সার্ভিস বা প্রোডাক্টের মিল থাকা লাগবে। এই মিল থাকাটাকেই মূলত বলা হয় হচ্ছে রিলেভেন্সি। এখন প্রশ্ন হলো যে কোনো ক্লায়েন্টের যদি একটা নতুন ব্যবসা হয় তাহলে সে কিভাবে বুঝবে যে মানুষজন আমাকে কি কি দিয়ে সার্চ করতে পারে? এবং দেখেন শুধু সার্চ করবে সেগুলোর উপর বেসমেন্ট করে আমরা কন্টেন্ট মেক করবো তাইলে চলেন, এটা বোঝার একটা টেকনিক শেখায় দেয়। যেমন আপনি যদি সার্চ দেন এভাবে, আমি ধরেন বাইরের দেশে এটা দিয়েছি PLUMBING প্লাম্বিং সার্ভিস ইন ফ্লোরিডা, এটা দিলাম। দেওয়ার পরে ধরেন একটা বিজনেস আছে, আমি একটা বিজনেস গেলাম, এই লিঙ্কটা দিলাম। অর্থাৎ আমি যদি গুগলে সার্চ দিই প্লাম্বিং সার্ভিস ইন ফ্লোরিডা, তাইলে ওয়েবসাইট হিসাবে এটা আসতেছে না, অনেকগুলো আসতেছে। তার মানে কি এদের ওয়েবসাইটটাকে তো এই কিওয়ার্ডটার জন্য অপটিমাইজ করে রাখছে বিধায় তো এখানে আসছে। তাইলে এরা শুধু কি একটা কিওয়ার্ডের জন্য অপটিমাইজ করছে? না, আরও অনেক কিওয়ার্ডের জন্য অপটিমাইজ করছে। তো আমি যদি বের করতে পারি যে এরা কোন কোন কিওয়ার্ডের জন্য অপটিমাইজ করছে, তাহলে আমরা তো ওইগুলো কিওয়ার্ডকে টার্গেট করতে পারি।
তাহলে এটা বের করার উপায় হলো তাদের ওয়েবসাইটটার লিঙ্কটা নেবেন। আমি যদি অন্য একটা ব্রাউজারে যাই, গুগলের একটা টুলস আছে, নাম হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। তাহলে গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাবেন, এতে গুগলের একটা ফ্রি টুলস, গো টু কিওয়ার্ড প্ল্যানার। এরপর একটা অ্যাকাউন্ট সিলেকশন করতে হবে। আচ্ছা, এরপর ডিসকভার নিউ কিওয়ার্ডস, স্টার্ট উইথ ওয়েবসাইট, এখানে দিয়ে জাস্ট লিঙ্কটা দিবেন। আর লোকেশনটা বাংলাদেশ বাদ দিয়ে, আমরা যেহেতু আমেরিকার এটা, তাহলে ইউনাইটেড স্টেটস কান্ট্রি ইনক্লুড করে এটা সেভ দিলেন। এবার যদি আমরা অনলি দিস পেজ এটা দিয়ে গেট রেজাল্টে ক্লিক করি, তাহলে এই ওয়েবসাইটটা কোন কোন কিওয়ার্ডের জন্য গুগলে অপটিমাইজ করা আছে, তাহলে টোটাল কতগুলো কিওয়ার্ড আছে, 1712টা। টোটাল লিস্টটা আপনি এখান থেকে সিএসভি ফরম্যাটে ডাউনলোড করে নেন। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এরপরে আমরা যদি লিস্টটা ওপেন করি তাহলে দেখতে পারবেন, এই যে আমি যদি এটাকে একটু বড় করে এক্সপান্ড করি, একটু বড় করে যাই, তাহলে তাদের বিজনেসটাকে মানুষ কী কী লিখে সার্চ করে পায় দেখেন। প্লাম্বিং সার্ভিস, প্লাম্বিং রিপেয়ার, সেম ডে প্লাম্বার, মানে যেদিন প্রবলেম ওই দিনই প্লাম্বার আসবে, প্লাম্বিং টুডে, বেস্ট 24 আওয়ার্স প্লাম্বার নিয়ার মি। দেখছেন রিলেটেড আইটেমসগুলো আছে না? ওকে, তাহলে এগুলো নিয়ে আমরা কি করব, বা দেখেই বা আমরা কি করব, সেটা হচ্ছে যে আমাদের যে গুগল বিজনেস প্রোফাইল থাকে, আপনারা এর আগে দেখছিলেন, এই যে আমাদের প্রথম দিন যেটা আমরা লোকাল এসিওর দেখছিলাম, যেমন এই একটা আমাদের গুগল বিজনেস প্রোফাইল। তাহলে এই প্রোফাইলে দেখেন আমরা যদি যাই, এখানে এই যে অ্যাড আপডেট করা যায় না, আপনি অ্যাড আপডেট করে এখানে অ্যাড আপডেট, তাইলে ধরেন আজকে হলো আপনি এই যে নিড এ প্লাম্বার টুডে এই টপিক্সের উপর একটা এখানে পোস্ট করে দিলেন। আবার আরেকদিন গিয়ে হচ্ছে ধরেন এই যে সিঙ্ক প্লাম্বার নিয়ার মি এই টপিক্সের উপর বেসমেন্ট করে আরেকটা পোস্ট করে দিলেন। আবার আরেকটা কিওয়ার্ড, তাহলে এইগুলো কিওয়ার্ড ধরে ধরে যখন আপনি বিভিন্ন কন্টেন্ট রেডি করে গুগল বিজনেস প্রোফাইলে আপডেট দেবেন, তাহলে ওখান থেকে গুগল তথ্য পাবে না। আবার আরেকটা জিনিস আছে, এখানে দেখেন যে আমাদের এই যে থাকে আর কি, বিজনেস থাকে, এটা যদিও একটা রেস্টুরেন্ট, তাহলে ওটা আসেনি। আমি যদি আরেকটা বিজনেসকে দেখি একটু, বা এখানে অন্য একটা বিজনেসকে দেখি, যেমন ধরেন একটা আছে, আমি যদি এখানে দেখি, যখন গুগল বিজনেস প্রোফাইলে ঢুকবেন তাহলে এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে এই যে প্রোডাক্ট, আর একটা হচ্ছে সার্ভিস। আপনারা তো জানেন যে সারা পৃথিবীতে যত বিজনেস আছে হয় প্রোডাক্ট নিয়ে হয় অথবা সার্ভিস নিয়ে হয়। তাইলে আমাদের এই যে এগুলো কি প্রোডাক্ট না সার্ভিস? এগুলো সার্ভিস। তাহলে আমরা কই যাব, এই যে এডিট সার্ভিস, সার্ভিসে কি আপনি এখানে একটা সার্ভিস অ্যাড করতে পারবেন। কিভাবে? এই যে দেখেন অ্যাড মোর সার্ভিস, অ্যাড কাস্টম সার্ভিস, আপনার সার্ভিসের নাম ধরেন আমি আপাতত এখানে দিলাম, এটা হচ্ছে কিওয়ার্ডটাকে দিলাম যে এটা হচ্ছে আমাদের সার্ভিসের নাম, দিয়ে আমি সেভ দিলাম। এরপরে কি করবেন, এই যে আমরা যেই সার্ভিসটা নাম দিলাম যে হচ্ছে টপ রেটেড প্লাম্বার নিয়ার মি, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার প্রাইস নো প্রাইস থাকবে, আর এখানে কি এই সার্ভিসের একটা ডেসক্রিপশান দেওয়া যায়। তাহলে আমি 300 ক্যারেক্টারের মধ্যে টপ রেটেড প্লাম্বার নিয়ার মি এই টপিক্সের উপর একটা 300 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখে এখানে দিয়ে পোস্ট করে দেবে। তাহলে আপনার বিজনেস প্রোফাইলের মধ্যে যখন এই কিওয়ার্ডের সাথে মিল রেখে কন্টেন্ট থাকবে, তখন কেউ যখন গুগলে এই ফরম্যাটে সার্চ দেবে, তখন কি সেই তথ্যগুলো কিন্তু সে পাবে। কনসেপ্টটা বুঝতে পারছেন? ওকে, তাহলে এইটাকে বলা হচ্ছে রিলেভেন্স। তাহলে দেখেন আমরা এগুলো একটু পড়ে নিয়েন আর কি। তো রিলেভেন্স কীভাবে বাড়াইতে পারি? এক নম্বর হলো বিজনেস নেম, বলছে কিওয়ার্ডস ইন দ্য বিজনেস নেম ক্যান ইম্প্যাক্ট লোকাল র্যাঙ্কিং পজিটিভলি। অর্থাৎ বিজনেসের নামের মধ্যে যদি কিওয়ার্ড থাকে, বিষয়টা কীরকম, যেমন ধরেন আমি এখানে সার্চ দিছি যে প্লাম্বিং সার্ভিস ইন ফ্লোরিডা, তাহলে আমাদের টপিক্সটা কি এখানে মূলত প্লাম্বিং। তাইলে এবার যদি আপনি মোর বিজনেসে যান, দেখেন প্রত্যেকটা বিজনেসের মধ্যে প্লাম্বিং শব্দটা আছে না, প্লাম্বিং আছে। কিন্তু এইটা কিন্তু একটা বুঝতে হবে যে সকল বিজনেসের ক্ষেত্রে এরকম দেওয়া যায় না। যেমন ধরেন যে একটু আগে যেটা সার্চ দিলাম যে রেস্টুরেন্ট নিয়ার, এখন বলেন তো প্রত্যেকটা এই যে রেস্টুরেন্টের নাম আছে সবার মাঝে কি রেস্টুরেন্ট শব্দটা আছে? না।
জাস্ট জনস পার্ক, জাস্ট মরবন মশালা। তাহলে কিছু বিজনেস আছে, তাহলে এটা কিভাবে বুঝবেন যে কখন বিজনেসের নামের মধ্যে আপনার কিওয়ার্ডটা ইনক্লুড করবেন? আপনি যেই ক্যাটাগরিতে বিজনেসটা অ্যাড করবেন ওই ক্যাটাগরিতে এটা কি কম্পিটিটর, তাহলে আপনার কম্পিটিটররা যদি বিজনেসের মাঝখানে কি রাখে, কিওয়ার্ডটা রাখে, তাহলে আপনাকে কি করতে হবে, আপনার বিজনেসের নামের মধ্যেও কিওয়ার্ডটা রাখতে হবে। আর কিছু বিজনেস আছে যেমন এই টাইপের রেস্টুরেন্ট, এগুলোতে আসলে আপনার ডিরেক্টলি রেস্টুরেন্ট শব্দটা যুক্ত করতেই হবে, এরকম কোনো বাধ্যকতা নাই। ক্লিয়ার বিষয়টা? ওকে, দ্যাটস ইট। তাহলে এটা ছিল আমাদের এই কাহিনী। আচ্ছা, তাহলে এইটা হলো 1 নম্বর বিজনেস নেম। এরপর ক্যাটাগরি। আমরা এর আগে দেখছি না যে গুগলের ক্যাটাগরি দেওয়া যায়, ক্যাটাগরি কয়টা দেওয়া যায় মনে আছে? দেখি আপনাদের গুগল বিজনেস প্রোফাইলে প্রথমে অ্যাকাউন্ট খোলার সময় একটা ক্যাটাগরি দেওয়া যায়, এরপর আরও 9টা ক্যাটাগরি দেওয়া যায়। মনে নেই আপনাদের? ভুলে গেছে? মুশকিল। হ্যাঁ, ভুলে যাওয়া যাবে না। এই যে দেখেন, আপনি যদি এডিট পেজে যান, এডিট পেজে গিয়ে যে ক্যাটাগরি, একটা প্রাইমারি ক্যাটাগরি, আপনি যদি এডিটে যান এই যে, তারপরে কি আপনি আরও 9টা অ্যাডিশনাল ক্যাটাগরি দিতে পারেন। তো এখন ক্যাটাগরি 9টা আর একটা, টোটাল 10টা। তবে 10টাই আপনার দেওয়াটা উচিত হবে না। যে কাজটা করবেন যে আপনার যারা কম্পিটিটর তারা কয়টা ইউজ করছে এটা একটু দেখতে হবে। তাহলে এটা কীভাবে দেখবেন? ধরেন আমি যদি এই বিজনেসের উপর ক্লিক করি, তো এখানে একটা প্যানেল আসবে, একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন, বাট এইটা কিন্তু আসতেছে আমাদের গুগল ক্রোমের একটা এক্সটেনশন থেকে। আমরা গুগল ক্রোমের এক্সটেনশন অ্যাড করতে পারি না। তো এই এক্সটেনশনটার নাম হচ্ছে এই যে প্লিপার, PLEPR। আপনারা গুগলে গিয়ে সার্চ দিলে হবে প্লিপার লোকাল এসিও এক্সটেনশন। তাহলে আপনি যখন এটা এক্সটেনশনটা সেট আপ দেবেন, তখন এই যে এই বিজনেসটা কি কি ক্যাটাগরি ইউজ করছে এখানে কিন্তু শো করতেছে, 5টা ইউজ করছে। তবে এখানে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেমন এখানে এদের একটা সার্ভিস আছে, নাম হচ্ছে হট ওয়াটার সিস্টেম সাপ্লায়ার। আর আপনি যে বিজনেসটা অ্যাড করতেছেন তাদের যদি হট ওয়াটার সিস্টেম সাপ্লায়ার না থাকে তাহলে কিন্তু দেওয়া যাবে না। কারণ আপনার যেই সার্ভিস আপনি দেন না সেই ক্যাটাগরির মধ্যে যদি ওইটা লেখেন তাহলে মুশকিল আছে। ধরেন কথার কথা, আপনার রেস্টুরেন্টে কোনো কাবাব পাওয়া যায় না, কিন্তু আপনি এখানে লিখে দিয়েছেন যে কাবাব রেস্টুরেন্ট, বা ক্যাটাগরির মধ্যে দিচ্ছেন যে কাবাব নামে কথার কথা কোনো যদি ক্যাটাগরি থাকে, তাহলে আপনার যেই সার্ভিস নাই ওটা কিন্তু ক্যাটাগরিতে অ্যাড করা যাবে না। কারণ কেন যাবে না? কারণ গুগল ক্রস চেক করে। আপনার তো ওয়েবসাইট থাকবে, আবার আপনার প্রোডাক্ট বা সার্ভিস পেজ থাকবে। তাহলে প্রোডাক্ট সার্ভিস বা আপনার ওয়েবসাইটে আসলে ওই সার্ভিসটা আছে কিনা গুগল কিন্তু এটা মিলে ক্রস চেক করবে। যদি না থাকে তাহলে মিস ইনফরমেশন দিলে গুগল এটাকে অবশ্যই পজিটিভলি দেখবে না। আবার এখানে দ্বিতীয়টাতে যদি যায়, একটু ওয়েট, এই যে এখানে কি অনলি বেস্ট ক্যাটাগরিটা প্লাম্বার। তাহলে আপনার যারা কম্পিটিটর আছে, কম্পিটিটরদের আপনি ফলো করে তারা কি কি ক্যাটাগরি ইউজ করছে এখান থেকে কিন্তু আপনি আইডিয়া নিতে পারেন। হ্যাঁ, ওকে। তাহলে এইটা গেল হচ্ছে। আর একটা হচ্ছে টপ রেট। এটা একটা বিজনেস। টপ রেটেড বলতে কি, একটা বিজনেস যতদিন হলো গুগলে থাকবে, তারা যত বেশি রিভিউ পাবে, মানুষজন ওর নাম লিখে যত বেশি সার্চ করবে, তত বিজনেসটা গুগলের কাছে তত পরিচিত হবে। ডিস্টেন্স, এটা তো জানেনই যে ডিস্টেন্সটা একটা ফ্যাক্টর। যেমন ধরেন যে আমরা যদি গুগলে সার্চ দিই যে রেস্টুরেন্ট নিয়ার মি, তাহলে কত ডিস্টেন্স আপনার পজিশন থেকে কত দূর পর্যন্ত লোকজনের ডেটা আপনাকে দেখাবে। এটা নর্মালি 5 কিলোমিটার ম্যাক্সিমাম। 5 কিলোমিটার কিন্তু অনেক। ধরেন আপনি যদি রেস্টুরেন্টের সার্চ দিয়ে এখন কি 5 কিলোমিটার দূরের কোনো জায়গায় খেতে যাবেন? তা কিন্তু যাবে না। এটা নর্মালি হচ্ছে 200 মিটার থেকে ম্যাক্সিমাম 5 কিলোমিটার পর্যন্ত শো করে। কারণ হচ্ছে যেমন ধরেন আমি যদি এখানে সার্চ করি ধরেন, তাহলে বুঝতে পারবেন যে প্লাম্বিং সার্ভিস নিয়ার নিয়ার মি। আমাদের দেশে কি প্লাম্বিং সার্ভিস নিয়ার এভাবে কেউ সার্চ করে, বা এটার জন্য কেউ অপটিমাইজ করে রাখছে? সেরকম কিন্তু নাই আর কি। এই যে এখানে কিছু একটা পাইলেন, বাট আসলে এটাতে কত দূর আছে দেখবেন অনেকে অনেক সময়, আমি এখন হয়তো দু একটা থাকতে পারে, বাট এটা নর্মালি থাকে দেখেন টালিপাড়ে দূরে দূরে এগুলো হোম সার্ভিস, এখানে একজনের কিছু আছে। বাট আমি আজ থেকে 1-1.5 বছর আগে সার্চ দিয়ে তখন দেখছি কি
প্লাম্বিং সার্ভিস নিয়ে আমি সার্চ দিলে কলকাতারটা দেখায় বা ইন্ডিয়ার কিছু দেখায়, মানে বাংলাদেশে তখন ওইগুলো ওইভাবে জনপ্রিয় হয়নি। তো এখন আপনি যে বিজনেস খুঁজতেছেন এটা যদি আপনার কি বলে 200 মিটার বা 2 কিলোমিটারে না থাকে, 5 মাইল দূরে থাকে, তাহলে ওটাই দেখাবে, কিছু করার নাই। ওকে, বাট এখন আর এরকম না, মোটামুটি আমাদের দেশেও সব কিছু ধীরে ধীরে ডিজিটালাইজড হচ্ছে আর কি। ওকে, আমরা তো নামেই ডিজিটাল, কামে কোনো ডিজিটাল নেই। হ্যাঁ, ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের ডিস্টেন্স সার্ভিসের যেটা বললাম হাই কোয়ালিটি ফটো। এটা গুগল লাস্ট 3-4 মাস আগে নিয়ে আসছে যে আপনার গুগল বিজনেস প্রোফাইলে যত বেশি হাই কোয়ালিটির ছবি অ্যাড করতে পারবেন আপনার র্যাঙ্কিংটা তত বেশি হবে। যেমন আপনি ধরেন এর আগে যেটা দেখলাম, যে কোনো বিজনেসে যান, এরপরে এই যে ফটোস, এই যে এখানে যত ছবি, তো আপনার ছবির রেজুলেশন যত বেশি হবে আপনার র্যাঙ্কিং করার অপরচুনিটি তত। কারণ মানুষ এখন কি সব কিছুতে হাই কোয়ালিটি খুঁজে। আগে দেখেন যে আমরা যখন প্রথম 4-5 বছর আগে যখন ফোন ছিল তখন ভিডিওর কোয়ালিটি কেমন ছিল, এবং ওইরকম কোয়ালিটি দেখে একটা ভিডিও আপলোড করেন তো মানুষ দেখে কিনা? হ্যাঁ, মানুষ এখন মানে কোনো ভিডিওতে একদম হাই রেজুলেশন না হলে ভাই দেখা লাগবে না, অল্টারনেটিভ অনেক আছে, আমি অন্যটা দেখবো। হ্যাঁ, তাই জন্য হাই রেজুলেশন এটা ফ্যাক্ট। আর গুগলে একটু মানে মানুষকে একটু দেখে, নর্মালি তো মনে হয় ছবি তুললাম দেওয়া হয় তা, কিন্তু গুগল বলে দিছে না, তুমি যদি হাই কোয়ালিটি ছবি দাও তাহলে তোমাকে র্যাঙ্কিং আগায় দেবো, তখন তো এমনি প্রায়োরিটি দিবে। কিন্তু এটা যদি না বলতো তাহলে কিন্তু প্রায়োরিটি দিত না, চলতেই চাইতো ছবি যা ইচ্ছা তাই হোক। ওকে, এরপরে বিজনেস আওয়ার, এটা হচ্ছে এটা একটা ফ্যাক্টর। যেমন এখানে যেমন কোনো বিজনেস, যেমন এই বিজনেসটা কি 24 আওয়ার্স ওপেন, দেখেন সবই কি 24 আওয়ার্স ওপেন, কিন্তু আপনি পণ্ডিতি করে দিয়েছেন যে না আমার বিজনেসটা 8 ঘন্টা ওপেন থাকবে। তাহলে আপনার কম্পিটিটরও 24 ঘন্টা দিচ্ছে, আর আপনি যদি 8 ঘন্টা দেন তাহলে কি আপনার বিজনেসটা এখানে যখন ওপেনের পরিবর্তে কি লেখা থাকবে? ক্লোজ। তখন কি কাস্টমার আপনাকে রিচ করবে না? গুগল ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে রিসেন্টলি একটা জিনিস নিয়ে আসছে, সেটা হচ্ছে যে যেই বিজনেসের ধরেন ধরেন আপনি যদি রাত 3টার সময় সার্চ দেন যে রেস্টুরেন্ট নিয়ার মি, তাহলে সব বিজনেস তো ক্লোজই দেখাবে। তাইলে কি করবে যে, কিন্তু ধরেন এমন যদি কোনো রেস্টুরেন্ট থাকে যেগুলো কি আপনার হচ্ছে অনলাইন অ্যাভেলেবল আছে, তাহলে কি করবে আপনাকে শুধুমাত্র যেই বিজনেসগুলো এই মুহূর্তে ওপেন আছে ওইগুলোই আপনাকে দেবে। এটা একটা খুব ভালো জিনিস। তাছাড়া আপনাকে কি করা লাগতো? ম্যানুয়ালি একটা একটা করে চেক করা লাগতো যে কে এখন ওপেন আছে, বা নক দিয়ে দেখা লাগতো। কি কোন গুগল অটোমেটিক্যালি আপনি যখনই সার্চ দেন ওই সময়টাতে কোন বিজনেসগুলো অন আছে ওইগুলোই আপনাকে দেখাবে। দ্যাটস ইট। ওকে, আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের কোনটা পপুলারিটি, না সরি রিলেভেন্স। আর লাস্ট ওয়ান আছে হচ্ছে আমাদের কি প্রমিনেন্স বা পপুলারিটি। আচ্ছা, প্রমিনেন্স বা পপুলারিটি কি? প্রমিনেন্স ইজ অ্যানাদার ওয়ার্ড অফ অথরিটি। ইফ ইউর বিজনেস ওয়েল নন ইন দ্য রিয়েল লাইফ, পিপল আর টকিং অ্যাবাউট ইট, গুগল ইট গোয়িং টু অনার দ্যাট। অর্থাৎ রিয়েল লাইফে আপনার বিজনেসটা যদি জনপ্রিয় হয় তাইলে এই বিজনেস নিয়ে মানুষজন সার্চ করবে না। যেমন দেখেন, কথার কথা আপনার বলি যে হচ্ছে ধরেন আপনি হচ্ছে কম্পিউটার কিনবেন, তো এখন ধরেন যে আমরা বাংলাদেশে কম্পিউটার কেনার জন্য খুব জনপ্রিয় অনলাইন থেকে একটা হচ্ছে নাম হচ্ছে স্টার টেক। ওকে, স্টার টেক। তাহলে দেখেন স্টার টেক যখন আপনি সার্চ দেবেন, যখন একটা ব্র্যান্ড নাম, তখন ব্র্যান্ড নাম দিয়ে সার্চ দিলে দেখবেন এই পাশে একটা কি আছে, নলেজ প্যানেল। আবার এইখানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের সাথে একটা ওয়েবসাইটের কোন পেজগুলো মানুষ বেশি ব্রাউজ করে এগুলো কিন্তু এখানে চলে আসে। ওকে, যেমন এই স্টার থেকে কোন পেজগুলো মানুষ বেশি ব্রাউজ করে, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, কন্টাকাস, তারপরে ইম্পর্টেন্ট ডিভাইস, পিসি বিল্ডার, গ্রাফিক্স কার্ড, মনিটর প্রাইস ইন বাংলাদেশ, এই পেজগুলো বেশি ব্রাউজ করে, তো এইগুলো এখানে চলে আসে। তো এখন এই জন্য কী করে লাগে, আমরা যখন হচ্ছে কোনো একটা লোকাল বিজনেসের প্রমিনেন্স বাড়াইতে চাই, আপনি কি করবেন, যে কোনো আপনার যারা কম্পিটিটর আছে বা সরি মানে আপনার যারা ইউজার আছে তাদেরকে কখনোই ওয়েবসাইটে ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিবেন না। আপনি যদি বলে দেন যে তুমি হচ্ছে startech.com.bd যাও, আমার ওয়েবসাইট পেয়ে যাবে, এভাবে না বলে বলা উচিত হলো গুগলে গিয়ে তুমি সার্চ দাও স্টারটেক, তারপর আমার ওয়েবসাইট পাবো, ওখানে ক্লিক করবা।
তাহলে দেখেন আপনার ব্র্যান্ড নেম লিখে যত বেশি সার্চ হবে প্রত্যেকবারই গুগল একটা সিগন্যাল পাবে যে আর এই বিজনেস মানুষ খুঁজতেছে। তাহলে যত বেশি মানুষ খুঁজবে আপনার বিজনেসের এটা পপুলারিটি তত বাড়বে, র্যাঙ্কিং তত বাড়বে। এই জন্য যেমন ধরেন যে আমাদের আপনি যদি গুগলে গিয়েছে আপনার ভেনাস আইটি ইনস্টিটিউট এটা লিখে সার্চ দেন, তাহলে দেখবেন এই যে আমাদের এটাও কিন্তু এই যে এই পেজগুলো মানুষ বেশি ব্রাউজ করে। তো আমরা এই যে কিছুদিন আগে আমরা সরকারি যে ট্রেনিং করাইলাম এই যে এস ট্রেনিং, তো কেউ যদি মানে আমাদের কাছে জানতে চাইতো আমি কিন্তু বলতে পারতাম যে ভাই তুমি ভেনাস আইটি ইনস্টিটিউটে গিয়ে দেখো একটা পেজ আছে মেনুতে নাম এস ট্রেনিং, ওখানে যাও, ওখানে যাবতীয় তথ্য আছে, ওখানে রেজিস্ট্রেশন করো। তা না করে আমি ওদেরকে বলছি কি ভাই তুমি গুগলে গিয়ে সার্চ দাও ভেনাস আইটি ইনস্টিটিউট, সার্চ দিয়ে তারপরে দেখবে ওইখানে মেনুতে আছে, তারপরে ওইখান থেকে যাবা। কেন বললাম? কারণ আমি জানো আমার বিজনেসের কি বাড়াইতে পারি, প্রমিনেন্স বাড়াইতে পারি। কারণ কি আমি গুগলের কাছে যতবার সিগন্যাল দিবে ততবার এটা যাবে। অনেকটা কীরকম ওই যে কয়েকদিন আগে এক ভাই বললো ধরেন তাই সে একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে জব পাইছে, তো তাদের কোম্পানি একটা নতুন লাইট নিয়ে আসছে, তো বিভিন্ন দোকানে দোকানে বিক্রি করতে চাই, কেউ রাখে না, ওই নতুন কোম্পানি ভাই চলবে কিনা। তো ও কী করছে 5-6 জনের একটা টিম বানাইছে, বানায় কী করে প্রত্যেক দোকানে প্রথম বলে আসে ভাই লাইট লাগবে কিনা, বলেন না, তো কার্ড দিয়ে আসে, ভাই লাগলে পরে ফোন দিয়ে আমরা দিয়ে যাবো। তো এবার ওই ওদের যে 3-4 জন লোক আছে ওরা কী করে র্যান্ডমলি ওই দোকানে গিয়ে জিজ্ঞেস করে ভাই অমুক ব্র্যান্ডের লাইট আছে নাকি, বলছে না নাই, চলে যায়। আবার একদিন পরে ওই দিনই বিকেলে আরেকজন গিয়ে বলে ভাই অমুক ব্র্যান্ডের লাইট আছে না। তো পরে এরকম ওরা 2-3 দিন এরকম বিভিন্ন লোকজন দিয়ে এরকম জিজ্ঞাসা করায়, তখন ওই লোক চিন্তা করে আরে এই প্রোডাক্টটা তো বেশ মানুষ ভালোই খুঁজতেছে, তখন ওই লোক নাম্বারে ফোন দেয়, বা যেই লোক এটা নিয়ে আসে সেই আবার ওকে একটা নক দেয়, ভাই আপনার এখন তো ছাড় ছিল কিছু প্রোডাক্ট রেখে দেখবেন নাকি। তখন চিন্তা করেন না মাঝে মাঝে তো দেখি মানুষ খুঁজেই, তখন সে কিছু প্রোডাক্ট রাখে আর কি। তার মানে কি সেভাবে কিন্তু অন কাইন্ডস অফ তার প্রমিনেন্স বাড়াইতেছে বা পপুলারিটি বাড়াইতেছে আর কি। তো এটাই যে কোনো লোকাল বিজনেসকে যদি দেখেন আপনি র্যাঙ্কিং পিছনের দিকে থাকে, তাহলে ক্লায়েন্টকে বলবেন কি যে তোমার যত ইউজার আছে বা কাছের লোকজনও আছে ডিরেক্টলি কী বলবো তোমার ব্র্যান্ডের নাম লিখে সার্চ দিয়ে সার্চ দিতে পারবো। তাহলে ব্র্যান্ডের নাম লিখে যত বেশি সার্চ দিবে গুগলের কাছে তত সিগন্যাল যাবে, তখন আপনার বিজনেসটাকে সামনের দিকে রাখবে। এটাই বুদ্ধি। ওকে, আর আরেকটা জিনিস আছে যে দেখেন আমরা কোন কোন ওয়েতে আমরা আমাদের প্রমিনেন্সটা বাড়াইতে পারি। তার মধ্যে একটা ছিল ভায়া সাইটেশন, গতদিন আমরা দেখছি না, লিঙ্ক শেয়ার, এটা আমরা অফ পেজেসের মধ্যে দেখছি যে আপনার বিজনেসের ওয়েবসাইটের লিঙ্কটা কত জায়গায় শেয়ার করতে পারেন। আর একটা হচ্ছে প্রেস, প্রেস মানে হচ্ছে নিউজ। আপনার যেই এলাকায় বিজনেস ওই এলাকায় অনেক লোকাল পত্রিকা থাকে না, যেমন কুষ্টিয়াতে অনেক লোকাল পত্রিকা থাকে না। তো এখন যদি আপনার বিজনেসটা কুষ্টিয়া হয় তাহলে আপনার বিজনেসের নিউজগুলো লোকাল কোনো পত্রিকায় যদি পাবলিশ করতে পারেন এটা আপনার জন্য পজিটিভ। কারণ গুগল যখন দেখবে যে যে এলাকার বিজনেস ওই এলাকার পত্রিকায় পাবলিশ হয়েছে তখন এটাকে হায়ার প্রায়োরিটি দেবে। আর আপনার বিজনেসটা যত বেশি সোশ্যাল মিডিয়াতে মানে দিতে পারেন, মানে আপনার নাম বা পেজের নাম বা বিজনেসের নাম সোশ্যাল মিডিয়াতে যত বেশি মেনশন হয়। ধরেন কুষ্টিয়ার কোনো একটা গ্রুপে একজন বললো যে কুষ্টিয়ার ভালো মিষ্টি কোন দোকানে পাওয়া যায়, তাহলে কেউ বললো মৌবন, কেউ বললো লিয়াকত আলী, কেউ আকবরিয়া, বিভিন্ন জন। তাহলে যতজনই বলতেছে প্রত্যেকটা নামই তো একবার করে সোশ্যাল মিডিয়াতে মেনশন হয়ে যাচ্ছে। তাহলে গুগল আবার এটা কাউন্ট করে যে কোন বিজনেসের নাম হচ্ছে মানুষজন বেশি বেশি বলতেছে, তাহলে যাদের বেশি বলবে তাদেরটা হচ্ছে র্যাঙ্কিংয়ে সামনে থাকবে আর কি। আরও কিছু বিষয় আছে যেমন হচ্ছে কনসিস্টেন্ট অনলাইন অ্যাক্টিভিটি, যেমন আপনার যে আমরা গুগল বিজনেস প্রোফাইলে পোস্ট করা যায়, রেগুলার পোস্ট করলে গুগল ধরে নেবে কি আপনি রেগুলার আপনি বিজনেসটা রানিং আছে। তারপরে যেমন হচ্ছে রিপ্লে টু রিভিউ, আপনাকে যারা রিভিউ দিবে রিভিউ রিপ্লে দেওয়া, পোস্টিং রেগুলারলি জিবিপি ইনক্লুডিং নিউ ফটো অর ভিডিওস অ্যান্ড ক্রিয়েটিং নিউ ওয়েবসাইট কন্টেন্ট অ্যান্ড সাইটেশনস। তাহলে এই কাজগুলো যদি আমরা রেগুলার করি তাহলে আমাদের একটা বিজনেসের প্রমিনেন্স বা পপুলারিটি বাড়বে। তো এখানে আমাদের বলছে যে কোন কোন ফ্যাক্টরের উপর বেস করে আমরা প্রমিনেন্স বাড়াইতে পারি। এক নম্বর হচ্ছে কোয়ান্টিটি অফ রিভিউ, যত বেশি রিভিউ পাওয়া যায়। আবার কোয়ালিটি অফ রিভিউস, কোয়ালিটি রিভিউস আছে, যেমন ধরেন যে আমাদের এই গুগল বিজনেস প্রোফাইলে যারা রিভিউ দেয় এখান থেকে রিভিউ
দেখবেন কিছু রিভিউ আছে খুব সুন্দর, এর এক্সপ্লেনেশন অনেক ব্যাখ্যা সহকারে ছবি সহ বলছে। আর কেউ যদি বলে যে না আই এম স্যাটিসফাইড উইথ দেয়ার সার্ভিস, শেষ। অথবা জাস্ট বললো যে কোনো জায়গায় খাইতে গিয়ে বললো যে জাস্ট অসাম, শেষ, আর কিছু লিখলো না। তাহলে এর মধ্যে তার এটাকে আর কি মানে কোয়ালিটি রিভিউ ধরা যায় না। তাহলে আপনি কোথায় গিয়ে কি খাইছেন, কোন খাবারটা কীরকম লাগছে, একটা ডিটেলস যদি লেখেন তাইলে না এটাকে কী বলবে কোয়ালিটি রিভিউ। তাহলে আপনি ইউজারদের কাছ থেকে যত বেশি কোয়ালিটি ফুল রিভিউ নিতে পারেন। ব্যাকলিংকস যেটা আমরা দেখছি, ব্র্যান্ড মেনশনে যে আপনার নাম যত বেশি জায়গায় ছড়ানো থাকবে, ওয়ার্ড অফ মাউথ, আপনার নাম নিয়ে যত বেশি মানুষ কথা বলবে বা গুগল সার্চ করবে, ব্র্যান্ড সার্চ, আপনার ব্র্যান্ডের নাম লিখে যত সার্চ করবে, আর আপনার যত বেশি হাই কোয়ালিটির সাইটেশন মেক করবেন। তাহলে এই তিনটা কাজ আমাদের, এই কাজগুলো যদি করি তাহলে আপনার লোকাল বিজনেসকে সামনের দিকে র্যাঙ্ক করানো সহজ হবে। তাহলে এই তিনটাকে বলে আপনার প্রমিনেন্স, পপুলারিটি, আর না প্রমিনেন্স, রিলেভেন্স আর প্রক্সিমিটি। সরি, প্রমিনেন্স, তারপরে হচ্ছে রিলেভেন্স আর হলো প্রক্সিমিটি। এই তিনটাকে বলে হলো লোকাল এসইওর 3 মেজর র্যাঙ্কিং ফ্যাক্টর। ছাড়াও আরও অসংখ্য র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, এটার আমি আলাদা তালিকা একটা আপনাদের এখানে দিয়ে দিছি। এখানে যদি যান, এখানে একটা স্কোর দেওয়া আছে, 1-200-র মধ্যে স্কোর। তাহলে যত নিচের দিকে যাবেন তত তার ভ্যালু কমতে থাকবে। তাহলে একটা লোকাল বিজনেসের জন্য সবচেয়ে মেইন ফ্যাক্টর হলো প্রাইমারি জিবিপি ক্যাটাগরি। তাহলে ক্যাটাগরি যদি ভুল দেন তাহলে আপনার বিজনেসটা জিন্দেগিতেও প্রপারলি র্যাঙ্ক হবে না। এভাবে ধীরে ধীরে এখানে দেখুন অনেকগুলো, এগুলো একবার জাস্ট চোখ বোলায় নিন, মানে এটা তো আর জাস্ট একবার দেখা যে কোন বিষয়গুলো একটা বিজনেসের ক্ষেত্রে র্যাঙ্কিং করছে আর কি। আর এখানে হলো এই যে কিছু ইয়েলো করে দেওয়া আছে, এই ইয়েলো মার্কগুলো হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে। আর লোকাল বিজনেসের তো কি থাকতে পারে, ওয়েবসাইটও থাকতে পারে। তাহলে এগুলো ওয়েবসাইটের ইফেক্ট করবে, আর অন্যগুলো হলো আপনার গুগল বিজনেস প্রোফাইল ইফেক্ট করবে। ওকে, এই ছিল মোটামুটি আমাদের আপনার হচ্ছে এই লোকাল এসইও মেজর 3টা